জাতীয় দালাল পার্টি আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগকারী, কখনো বা ফ্যাসিবাদের দোসর, এমন নেতিবাচক মন্তব্যে জর্জরিত সদ্য ভেঙে দেয়া সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দ্বিমুখী রাজনীতির জেরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ব্যাপক বেকায়দায় পড়েছে দলটি। সাধারণ মানুষের কাছে বিশ্বাস হারিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঝে মধ্যে বিবৃতি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে তারা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গত 15.5 বছরে আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। নাম প্রকাশ না করার শর্তে দলটির এক শীর্ষ নেতা জানান, প্রধান বিরোধী দল হলেও গত 15 বছর আওয়ামী লীগের ইশারায় চলেছে জাতীয় পার্টির সব কার্যক্রম। দেশের বেশিরভাগ রাজনৈতিক দল বয়কট করলেও বিগত 3টি নির্বাচনেই অংশ নিয়েছে একসময়ের স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সাজানো নির্বাচনগুলোয় প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও আসন পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অনুগ্রহই ছিল তাদের একমাত্র অবলম্বন। দলীয় সূত্র জানায়, 2008 সাল থেকে নিজেদের শক্তির পরিবর্তে আওয়ামী লীগের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে গাঁটছড়া বাঁধে জাতীয় পার্টি। এতে জাতীয় পার্টির কিছু নেতা ব্যক্তিগতভাবে লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে দল এবং তৃণমূলের নেতাকর্মীরা। তারা বরাবর আওয়ামী লীগের সঙ্গ ছেড়ে এককভাবে পথ চলতে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ দিয়েছেন। এতে শীর্ষ নেতাদের কাছে বিরাগভাজনও হয়েছেন কেউ কেউ। দলের সমালোচনা করায় বহিষ্কারের ঘটনাও ঘটেছে। গত 15 বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ঘুষ, গুম, খুন, ব্যাংক, শেয়ার বাজার কেলেঙ্কারি, অর্থ পাচার, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, অনিয়ম, দুর্নীতি, দখল, বাক স্বাধীনতা হনন সহ জনগুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে জাতীয় পার্টি। সাইবার নিরাপত্তা বিল, নির্বাচন কমিশন আইন, ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে সংসদের ভেতরে এবং বাইরে নানান বিতর্ক হলেও কার্যকর কোনো ভূমিকা নেয়নি তারা। কোনো সময় লোক দেখানো বিরোধিতা করলেও সংসদে আইন পাশের সময় হয় সরকারের পক্ষে ভোট দিয়েছে অথবা নীরব থেকেছে। গত 3 নির্বাচনেই আওয়ামী লীগের দোসরের ভূমিকায় ছিল জাতীয় পার্টি। দেশের অধিকাংশ দল বয়কট করলেও নানান নাটকীয়তা তৈরি করে শেষ পর্যন্ত ভোটে গেছে জাতীয় পার্টি। প্রতিবারই সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের কাছ থেকে আসন বাগিয়ে নেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। নামে বিরোধী দল হলেও জাতীয় পার্টির আসনে ক্ষমতাসীনরা কোনো প্রার্থী দেয়নি। প্রতিটি নির্বাচনের পরেই সংসদে প্রধান বিরোধী দল হয়েছে জাতীয় পার্টি। এক্ষেত্রে দলটির নেতাদের পেছনে রাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছিলেন এরশাদ, রওশন এরশাদ এবং জিএম কাদেরকে করা হয়েছিল বিরোধী দলীয় নেতা। এছাড়া জাতীয় পার্টির নেতাদের অনেক বিরোধী দলীয় নেতা হুইপ এবং সংসদ সদস্য হিসেবে সুবিধা পেয়েছেন, কিন্তু মানুষের কোনো প্রত্যাশাই পূরণ করতে পারেননি তারা। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।